হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস আছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 1 ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফর্মেটে ভাগ করছি, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট ফরকাস্ট। অর্থাৎ এই ফরম্যাটটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে সর্বশেষ চ্যাপ্টার নাম্বার 7-এ করছিলাম। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টার ছিল না থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে? ওই জি স্যার। চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে প্রথম চ্যাপ্টার। তো যেহেতু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা করছি, এখানে আমাদের জন্য কি সহজ লাগবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে এই চ্যাপ্টার 1 থেকে 2016 সালে পার্ট সিতে একটা, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালের পরীক্ষা এখনও হয় নাই এই সাবজেক্টের, হবে। এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। তোমরা পরীক্ষা দিবে 2025 সালে, 2025 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। তার মানে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পার্ট সিকে টার্গেট করে, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন আসবে এখান থেকে। যদি ভাগ্য ভালো থাকে পার্ট বিতে, তবে পার্ট বিতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। কথা কি বুঝতেই পারছি সবাইকে? জি স্যার। তো এটা যেহেতু পার্ট সি, তো অতএব পার্ট সি এর মতো আমাদের টার্গেট করে এটা পড়তে হবে। তো এই ফরম্যাটে বা এই চ্যাপ্টার মেন টার্গেটটা হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করা। কী বের করা বলো দেখি? নিট ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি সমান সমান ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালের সাথে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করার পর হবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। কিছু কিছু প্রশ্নে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি দেওয়া থাকবে না। যদি দেওয়া না থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা নিট ওয়ার্কিং ক্যাপিটাল মনে করব। ওকে, জি স্যার। তাহলে কি হইলো? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমরা কি পাবো? ওয়ার্কিং ক্যাপিটাল। এর সাথে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করলে কি পাবো? নিট ওয়ার্কিং আর যদি সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি না থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যাবে কি? নিট ওয়ার্কিং। নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গুড। এখন আসেন কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি আইটেমগুলি কি কি? আমরা ম্যাক্সিমাম জিনিস জানি, তবে কিছু নতুন থাকতে পারে। নতুনগুলি যদি থাকে, আপনার যদি অজানা থাকে, অজানাগুলি দেখে নেবেন। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের আছে র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, ডেপ্টর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, প্রিপেড এক্সপেন্স। এখানে 6টা আইটেম দিছি, যে 6টা আইটেম প্রায় প্রত্যেক অঙ্কেই থাকে। এর বাইরে যদি কোনো কারেন্ট অ্যাসেট থাকে তাহলে সেটা আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনপুট করব। ক্লিয়ার? জি স্যার। এবার কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে নর্মালি 3টা আসে। কি কি? ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবল। এখানে আছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস হতে পারে, আউটস্ট্যান্ডিং ওভারহেড হতে পারে, আউটস্ট্যান্ডিং স্যালারি হতে পারে, যাই থাকবে সকল বকেয়া খরচগুলি আসবে এখানে। 3 নাম্বার হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তাহলে সেটা কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল দিয়ে কারেন্ট লায়াবিলিটি যোগফল যদি বাদ দেয় তাহলে পাবো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল। এর সাথে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি যোগ করা হবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এই হচ্ছে আমাদের স্টেপটা। এখন এই ছকের মধ্যে আমাদের যে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিগুলি আমরা পড়লাম, এই টাকাগুলি প্রশ্নের সরাসরি কখনোই দেওয়া থাকবে না। এটা আমাদের বের করে নিতে হবে। বের করব কিভাবে? এখানে প্রত্যেকটা আইটেমের টাকা বের করার সূত্র একটাই। সেটা কি? ইউনিট ইন্টু রেট ইন্টু সিপি ভাগ টোটাল টাইম। ইউনিট ইন্টু রেট ইন্টু সিপি ভাগ টোটাল টাইম। এই টোটাল টাইম নিয়ে অনেকের কনফিউশন থাকেন, আমি প্রথম দিনই বলে দিতেছি। এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা জানি না থাকে। মনে রাখবেন, আমাদের যে আইটেমটা যেভাবে দেওয়া থাকবে ওই আইটেমটাকে আমরা ওভাবেই কনভার্ট করব। মাসে থাকলে মাসে, বছর থাকলে বছরে, সপ্তাহে থাকলে সপ্তাহে, দিনে থাকলে দিনে। সবগুলোকে যদি একইভাবে করতে হবে এমন কোনো কথা নাই।
ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে সিপি এবং টোটাল টাইম নিয়ে একটু কনফিউশন। সেটা হচ্ছে টোটাল টাইম যদি থাকে, টোটাল টাইম হবে যদি মাস থাকে তাহলে এক বছরে কয় মাস? 12 মাস। 12। তাহলে টোটাল টাইম হবে মাসের ক্ষেত্রে 12। যদি দিন থাকে তাহলে হবে 360, যদি সপ্তাহ থাকে তাহলে হবে টোটাল টাইম হবে 52। কথা মনে থাকবে? স্যার তাহলে টোটাল টাইম সপ্তাহের ক্ষেত্রে 52, মাসের ক্ষেত্রে 12, দিনের ক্ষেত্রে কত? 360। মনে থাকবে? জি স্যার। ওকে, এখন এটা করার জন্য আমাদের একটা ওয়ার্কিং করতে হয়, সেটা হচ্ছে কস্ট পার ইউনিটটা বের করতে হয়। এই কস্ট পার ইউনিটটা আমাদের প্রশ্নে থাকে না, এটা সবসময় বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের টোটাল 4টা আইটেম আসে। 3টা আইটেমের জন্য কস্ট পার ইউনিট বের করতে হয়। 3টা আইটেমের জন্য কস্ট পার ইউনিট বের করতে হয়। এখানে আসে টোটাল 4টা আইটেম। কি কি? র ম্যাটেরিয়াল, ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট লেবার, ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তো এই 4টা আইটেমের বাইরে আর কোনো কিছুই আসবে না। প্রথমটা ওয়ার্কিং আমরা করব, WIP মানে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস মানে হচ্ছে কার্যটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, পুরো কার্যটা কমপ্লিট হয় নাই। এর জন্য এখানে ম্যাটেরিয়াল আসবে 100%, ডিরেক্ট লেবার বা ওয়েজেসের আসবে 50%, আর ওভারহেডের আসবে 50%। এই ওয়ার্কিং প্রসেস এবং ফিনিশ গুড এই দুইটার ক্ষেত্রে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আসবে না। মনে থাকবে? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আসবে শুধুমাত্র ডেপ্টর্স নির্ণয় করার ক্ষেত্রে। অ্যান্ড ফিনিশ গুডের ক্ষেত্রে কি? ফিনিশ গুডের ক্ষেত্রে ওই 3টা আইটেমই, র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ওভারহেড, 3টা আইটেমই আসবে, কিন্তু 100% আসবে। ওয়ার্কিং ক্যাপিটাল যেমন প্রথমটা 50 আর বাদ বাকি, প্রথমটা 100 বাদ বাকি দুটো কি 50%, কিন্তু ফিনিশ গুডের সবগুলো কত পার্সেন্ট বলো দেখি? 100%। 100%। আর ডেপ্টর্সের ক্ষেত্রে ওই 3টার 100% সহ অতিরিক্ত আরেকটা, সেটা কি? সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে আমরা বলতে পারি ওয়ার্কিং প্রসেসের মধ্যে আসবে 3টা, র মেটেরিয়াল 100%, ডিরেক্ট লেবারের 50%, ওভারহেডের 50%। ফিনিশ গুডের মধ্যে আসবে 3টা, র মেটেরিয়াল 100%, ডিরেক্ট লেবারের 100%, ওভারহেডের 100%। ডেপ্টর্সের ক্ষেত্রে আসবে 4টা, র মেটেরিয়াল 100%, ডিরেক্ট ওয়েজের 100%, ওভারহেডের 100%, এবং সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কত পার্সেন্ট? 100%। তাহলে ওয়ার্কিংটা কি মনে থাকবে? জি স্যার। আর এখানে ওই ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল মাঝখানে যে সেফটি মার্জিন বা কন্টিনজেন্সি অথবা ক্যাশ ইন হ্যান্ডের কথা যেটাই বললাম, সেটা হচ্ছে যদি প্রশ্নে কন্টিনজেন্সি ক্যাশ বা ক্যাশ ইন হ্যান্ড সম্পর্কে প্রশ্নে বলা থেকে 25% অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল উপর যদি আমাদের এই পার্সেন্টেজ ধরতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কন্টিনজেন্সির টাকা বের করার সূত্র হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের টাকার সাথে যত পার্সেন্ট থাকবে তত গুণ করবো, আর 100 থেকে তত বাদ দিয়ে আমরা ভাগ করবো। অর্থাৎ 25% ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল টাকাকে 25 দ্বারা গুণ 75 দ্বারা ভাগ করবো। 20% ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল টাকাকে 20 দ্বারা গুণ 80 দ্বারা ভাগ করবো। কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে বেসিক আলোচনা। এইটুকু বুঝলে আমরা আশা করি অঙ্কগুলি পারবো। তবে সবগুলো তো আর একসাথে সম্ভব না, অঙ্ক করতে করতে আরও অনেক কিছু আমরা কি করব? শিখতে পারবো। তো এইটুকু বেসিক ধরে আমাদের আগাইতে হবে। এরপরে এক একটা অঙ্ক করব, নতুন আইটেমগুলো আমরা শিখব। তো এর উপর বেস করে আমরা প্রথম যে অঙ্কটা আছে, অঙ্কটা আমরা একটু ট্রাই করি। এটা 2020-2015 সালে পার্ট সিতে আসছিল। প্রশ্নে বলছে, from the following data of a company estimated the amount of working capital needed to finance on activity level of 60%. মানুষের অ্যাক্টিভিটি লেভেল থাকে 100%, বাট ওর অ্যাক্টিভিটি লেভেল কত পার্সেন্ট বলো দেখি? 60%. The capacity of the concern to produce 2,50,000 ইউনিট পার annum. তাহলে এক বছরে 2,50,000 ইউনিট সে প্রডিউস করে। এই 2,50,000 তার ক্যাপাসিটি কত পার্সেন্ট? 60%। তাহলে 2,50,000 টাকা 60% হবে তার অ্যানুয়াল প্রোডাকশন। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল প্রোডাকশন 2,50,000 কত পার্সেন্ট হবে? 60%। আর যদি এই অ্যাক্টিভিটি লেভেলের কথা বলা না থাকতো, তাহলে 2,50,000 টাকায় হয়তো অ্যানুয়াল প্রোডাকশন।
কথা কি বুঝেই পারছি সবাই রে? জি স্যার। তাহলে আমাদের এই অঙ্কের জন্য অ্যানুয়াল প্রোডাকশনটা কত পার্সেন্ট হবে, কত টাকা হবে, কত ইউনিট, সরি 2 লাখ টাকার 60%, কত হয় 2 লাখ টাকা 60%, 1.5 লাখ ইউনিট, 1,50,000। 1,50,000 ইউনিট। তার মনে রাখবেন অ্যানুয়াল প্রোডাকশনটা হচ্ছে 1,50,000 ইউনিট। এখন আমাদের কিছু সমন্বয় দিয়ে আছে 10টা। প্রথমে বলছে এক্সপেক্টেড সেলিং প্রাইস টাকা হচ্ছে 10 টাকা পার ইউনিট। তাহলে 1 ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে 10 টাকা। আমরা যে কস্ট পার ইউনিটের ক্ষেত্রে যে পড়ছি, এখানে সেলিং প্রাইসের কোনো আইটেম কি আমরা পড়ছি? সেলিং প্রাইসের কিন্তু কোনো আইটেম আমরা এখানে পড়ি নাই। আছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স কোনো আইটেম কিন্তু এখানে আমরা পড়ি নাই। তার মানে এই 10 টাকার আমাদের কোনো প্রয়োজন নাই। কস্ট অফ র মেটেরিয়াল আছে 3 টাকা। এই র মেটেরিয়ালের ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টরসের ক্ষেত্রে কত কত পার্সেন্ট আসে বলো দেখি? 100%। সবগুলো 100%। ডিরেক্ট লেবার 2.5 টাকা দিয়ে আছে। ডিরেক্ট লেবার প্রথমটার ক্ষেত্রে আসবে 50%, বাদ বাকি দুইটার ক্ষেত্রে কত পার্সেন্ট? 100%। 100%। অ্যানুয়াল ওভারহেড 60% অ্যাক্টিভিটি লেভেলের জন্য বলা আছে 3 লাখ টাকা, বাট ব্র্যাকেটে বলা আছে ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন 60,000 টাকা, অর্থাৎ 3 লাখ টাকার মধ্যে ডিপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত আছে কত? 60,000। তাহলে অ্যাকচুয়ালি ওভারহেড কত? 3 লাখ থেকে 60,000 টাকা বাদ দিলে কত থাকবে? 2,40,000। 2,40,000। এই 2,40,000 হচ্ছে 1 বছরের জন্য, অর্থাৎ এটা আমাদের প্রশ্নের যে 2.5 লাখ ইউনিট ছিল তার জন্য। কিন্তু আমাদের অ্যানুয়ালি প্রোডাকশনটা কত? 60%-এর জন্য 1.5 লাখ ইউনিট। এই জন্য 2,40,000-কে আমরা 1.5 লাখ ইউনিট দ্বারা কী করবো? ভাগ করে পার ইউনিট বের করবো। কথা কি বুঝতে পারছি? স্যার আবার বলতেছি, 3 লাখ থেকে 2,40,000 যদি বাদ দিয়ে থাকে, 3 লাখ থেকে যদি 60,000 বাদ দিয়ে থাকে 2,40,000, এই 2,40,000 টাকা বের হবে হচ্ছে 2.5 লাখ ইউনিটের জন্য। কত লাখ ইউনিটের জন্য বলো দেখি? 2.5 লাখ। কিন্তু অ্যাক্টিভিটি লেভেল কত পার্সেন্ট? 60%। 60%, নাকি? এই জন্য 2,40,000-কে আমরা 1.5 লাখ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা মান পাবো 1 ইউনিটের মান পাবো। ওকে, তাহলে আমাদের ওভারহেড রেটটা আমরা পাবো, ওভারহেড রেটটা পাবো কয় টাকা? 1.6। তাহলে আমরা র মেটেরিয়াল পাইলাম 3 টাকা, লেবার পাইলাম 2.5 টাকা, অ্যান্ড ওভারহেড পাইলাম 1.6। ওভারহেডটা হচ্ছে ওয়ার্কিং প্রসেসের জন্য 50%, ফিনিশ গুড এবং ডেপ্টর শেখাতে কত পার্সেন্ট? 100%। 100%। গুড। তাহলে আমরা 3টা আইটেম পেলাম, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা আমাদের এই প্রশ্নে কি নাই। যদি থাকতো তাহলে সেটা কি নির্ণয় করার ক্ষেত্রে আসতো? শুধুমাত্র ডেপ্টরস নির্ণয় করার ক্ষেত্রে আসতো। তা কত পার্সেন্ট আসতো বলো দেখি? 100%। 100%। এখন 4 নম্বর পরে 5 নম্বর আমাদের এখন যা দিয়ে থাকবে সব লোকে সিপি সম্পর্কে বলা আছে। র মেটেরিয়াল আর স্টক অ্যান্ড অ্যাভারেজ ফর 1 মান্থ। তাহলে এই 1 মান্থ এটা হচ্ছে সিপি। তাহলে সিপি হচ্ছে 1 মান্থ। তাহলে এই 1 মান্থের জন্য আমাদের টোটাল টাইমটা কত হবে? 52 হবে না 12 হবে না 360 হবে? 12 হবে। 52। গুড। ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অর্থাৎ ওয়ার্কিং প্রসেস 2 মান্থ। তাহলে 2 দ্বারা গুণ করবো আর 12 দ্বারা কি করবো? ভাগ করব। ফিনিশ গুডের ক্ষেত্রে 2 মান্থ, একই জিনিস 2 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ। ডেপ্টরসের ক্ষেত্রে বলছে 3 মান্থ, তাহলে এখানে কি 3 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ করব? 12 দ্বারা। অ্যান্ড রিসিভ ফ্রম দ্য সাপ্লাই অফ র মেটেরিয়াল ফর 1 মান্থ। সাপ্লাই মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, মানে পাওনাদার। পাওনাদার ক্ষেত্রে 1 মাস, ল্যাগ দ্বারা গুণ 12 দ্বারা ভাগ। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস মানে বকেয়া আছে, অর্থাৎ আউটস্ট্যান্ডিং ওয়েজেস হাফ মান্থ অ্যান্ড ওভারহেড কি 1 মান্থ। তাহলে ওয়েজেস হাফ মান্থ মানে 0.5, তাহলে 0.5 দ্বারা গুণ করব আর 12 দ্বারা কি করব? ভাগ করব। আর ওভারহেডের ক্ষেত্রে 1 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ? 12 দ্বারা। আর শেষে বলছে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাগ 10% অফ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল উপর যেহেতু বলছে তাহলে সরাসরি 10% নাকি 10/90 বলেন তো দেখি? 10/90। 10/90। গুড। বলছে ইউ মে অ্যাজিউম দ্য প্রোডাক্ট ইন ক্যারিড অন ইভেনলি থ্রুআউট দ্য ইয়ার অ্যান্ড ওভারহেড অ্যাকোয়ার্ড সিমিলারলি 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেনস্ট কি ক্যাশ। 1/4 অর্থাৎ 4 ভাগের কয় ভাগ বলো দেখি? 1 ভাগ। 1 ভাগ। সমান কত পার্সেন্ট? 25%। আমরা এই ফ্র্যাকশনটাকে পার্সেন্টে কনভার্ট করলাম, ঠিক আছে? তাহলে 4 ভাগে 1 ভাগ মানে কত পার্সেন্ট বলো দেখি?
25%। 25%। তাহলে বিক্রয় যা তার 25% হচ্ছে কি নগদ দিয়ে বিক্রয়। তাহলে বাকি দিয়ে বিক্রয় কত পার্সেন্ট? 75%। 75। বাকিতে বিক্রয়ের সাথে কি অ্যাকাউন্টস পেবল হয় নাকি অ্যাকাউন্ট রিসিভেবল হয়? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কত পার্সেন্ট দিব? 25% দিব নাকি 75% দিব? অ্যাকাউন্ট রিসিভেবল যা হবে তার সাথে 75%। 75%। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝছি। তবে যে বুঝেছেন, আসেন আমরা একটু অঙ্ক করি। তাহলে প্রথম ওয়ার্কিংটা আমরা করছি অ্যানুয়াল প্রোডাকশন 1,60,000 ইউনিট বের করছি। 2 নাম্বারটা ওভারহেড কস্ট 1.6, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড, এই তিনটা নিয়ে আমরা ওয়ার্কিং প্রসেসে ক্যালকুলেশন করছি, ফিনিশ গুডে করছি এবং ডেপ্টরসে করছি। তাহলে প্রথমটা আছে 5.05, এরপরে 7.1, 7.1। কস্ট পার ইউনিটটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই কি বুঝছেন কস্ট পার ইউনিট সবগুলোই? জি স্যার। এটার 100%, এটা যা ছিল তার 50%, এখানে যা ছিল তার 50%। আর এই দুইটা ক্ষেত্রে সবগুলো কি 100%। 100%। তো এবার আসেন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল করব। দাগ হচ্ছে পার্টিকুলার, ক্যালকুলেশন, টাকা টাকা। ক্যালকুলেশন ঘর যদি না দেন তাহলে এই পার্টিকুলার ঘরে ব্র্যাকেটে লিখে দিতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা দিব হচ্ছে র মেটেরিয়াল। আমাদের প্রশ্নে প্রত্যেকটা টাকা বের করার সূত্রটা কি বলছেন একটু বলেন তো দেখি। ইউনিট ইনটু রেট ইনটু সিপি ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে ইউনিট কি 2.5 লাখ না 1.5 লাখ? 1.5 লাখ। 1.5 লাখ। ম্যাটেরিয়ালের ইউনিট ছিল কয় টাকা? 3 টাকা। 3 লাখ। আর ম্যাটেরিয়াল সিপি ছিল কি 1 মান্থ। এর জন্য 1.5 লাখ ইন্টু 3, আর 1 মাস মানে 1 দ্বারা গুণ আর 12 দ্বারা কি করছি ভাগ করছি, ভাগ করছি। 37,500 বের করছি। ওকে, জি স্যার। এবার ওয়ার্কিং প্রসেস ইউনিট হচ্ছে 1.5 লাখ। ওয়ার্কিং প্রসেসের রেটটা আমরা বের করছিলাম কত? ওয়ার্কিং প্রসেসের রেট 5.05। আর ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে আমাদের সিপি দেওয়া ছিল 2 মান্থ। তাহলে 2 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ করব? 12 দ্বারা ভাগ। তাহলে এখানে 2 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করছে 1,26,250। এবার ফিনিশ গুডস। তাহলে ফিনিশ গুডের ক্ষেত্রে ইউনিট তো 1.5 লাখ নাকি? ফিনিশ গুডের ক্ষেত্রে আমরা পাইছি 7.1। আর ফিনিশ গুডের সিপি ছিল কয় মাস? 2 মাস। তাহলে এখানে কত দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ 1,77,500। এবার হচ্ছে ডেপ্টর্স। ডেপ্টর্সের রেট কত পাইছি? 7.1। তাহলে যে 1.5 লাখ ইন্টু 7.1। আর ডেপ্টর্সের ক্ষেত্রে আমাদের সিপি ছিল 3 মান্থ। তাহলে 3 দ্বারা গুণ কত দ্বারা ভাগ করব? 12। তাহলে 3 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করছে। এখানে যা হবে এইটাই হচ্ছে আমাদের মোট দানাদার। কিন্তু এই দানাদারের মধ্যে নগদে বিক্রয় ছিল 25%। তাহলে বাকি দিয়ে বিক্রি কত পার্সেন্ট? 75%। তাহলে যে যা হবে এর সাথে আমরা কত পার্সেন্ট করবো? 75%। 75%। এই 75% যা 3/4 কি একই কথা। এই 3/4টা না দিয়ে আপনারা 75% করবেন। হ্যাঁ, একই অ্যামাউন্ট বের হবে। বুঝতে পারছি? জি স্যার। আর কেউ যদি 3/4 বুঝতে চান তাহলে আমাদের নগদে ছিল 4 ভাগে 1 ভাগ। তাহলে বাকি হবে 4 ভাগের কয় ভাগ বাকি বলো দেখি? 3 ভাগ। এই হচ্ছে 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে, 5 ভাগের 1 ভাগ যদি নগদ হয় তাহলে বাকিতে 5 ভাগের কয় ভাগ বলেন তো দেখি? 4 ভাগ। 4 ভাগ। বুঝতে পারছি? জি তাহলে স্যার। টোটাল কারেন্ট আছে পেলাম 5,40,938। এবার কারেন্ট লাইব্রেরির মধ্যে প্রথমে ক্রেডিটর্সের ইউনিট আমাদের সবার জন্য ইউনিট হচ্ছে 1.5 লাখ। এখন ক্রেডিটর্সের রেট আমরা কখনোই বের করব না, আর এটা প্রশ্নে দেওয়া থাকবে না। ক্রেডিটর্সের রেটটা কখনোই আমরা বেরও করব না, আর এই রেটটা কি প্রশ্নে দেওয়া থাকবে না। তাহলে ক্রেডিটর্সের রেট কোনটা হবে মনে রাখবেন? র মেটেরিয়ালের যে রেটটা ওইটা র মেটেরিয়ালের ক্ষেত্রে কাজে লাগবে। আবার ওই সেম রেট দিয়ে আমরা কার মান বের করবো কি? ক্রেডিটর্সের মানটাও বের করবো। তাহলে র মেটেরিয়াল রেট ছিল 3 টাকা। তাহলে 1.5 লাখ ইন্টু 3। আর ক্রেডিটর্সের আমাদের সিপি ছিল 1 মান্থ। তাহলে 1 দ্বারা গুণ 12 দ্বারা কী করবো
ভাগ করব। ভাগ করব। 1.5 লাখের কাজ করে না 37,500 বের করছে। এরপরে আমাদের ছিল হচ্ছে দুইটা ওয়েজেস অ্যান্ড ওভারহেড। তাহলে দুইটাই হচ্ছে ল্যাগ ইন পেমেন্ট অর্থাৎ আউটস্ট্যান্ডিং। তো আমরা লিখছি আউটস্ট্যান্ডিং ওয়েজেস লিখতে পারবো অথবা ওয়েজেস পেবল লিখতে পারবো, একই জিনিস। ইউনিট হচ্ছে 1.5 লাখ। ওয়েজেসের আমাদের রেট আমাদের প্রশ্নে ছিল 2.5, এই জন্য 2.5 দ্বারা গুণ করছি। আর এখানে সিপি ছিল হাফ মান্থ। হাফ মান্থ মানে 0.5 দ্বারা গুণ আর 12 দ্বারা কী করছি, ভাগ করছি। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, ওভারহেডের ক্ষেত্রে সেম 1.5 লাখ। ওভারহেডের বলেন যদি কি রেটটা আমরা কত বের করছি, ওভারহেডের রেটটা প্রশ্নে কি ছিল নাকি আমরা বের করছি? স্যার আমরা বের করছিলাম 1.6। 1.6, গুড। আর আমাদের সিপি দিয়েছে কি 1 মান্থ, তাহলে এখানে লেখা হয়েছে 1.6, এক মাস মানে 1 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করেছে 20,000। এই তিনটার যোগ করে 73,125, আর এই দুটার বিয়োগ ফল হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল 4,67,813। এর সাথে যেহেতু আমাদের এখানে ছিল ক্যাশের টাকা হবে, তো আমরা লিখছি অ্যাড ক্যাশ। যেহেতু নিট ওয়ার্কিং ক্যাপিটাল বলছে এর জন্য এখানে যে টাকাটা, এই টাকাকে আমরা 100 দ্বারা গুণ আর 90 দ্বারা কী করছি, ভাগ করছি, যে 51,790। আর এই দুইটা যোগফল হচ্ছে 5,19,792। এটাই হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। দেন পুরাটা এখানে রইল। আপনাদের যদি কোনো আইটেম না জানা থাকে অবশ্যই আপনারা কথা বলেন। স্যার এই ক্যাশটাই হলো সেফটি ওটা, তাই না? এই ক্যাশটাই হচ্ছে মার্জিন অফ সেফটি বা কন্টিনজেন্সি, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। কার কোনো প্রশ্ন নাই, তাই তো? না স্যার। আসেন তাহলে আমরা আরেকটা প্রশ্ন একটু দেখি। 2 নম্বর প্রশ্নটা এখানে বলা আছে যে from the following data of Saib manufacturing company estimated the amount of working capital needed to finance on activity level কত পার্সেন্ট? 80%। 80%। 80%। আগেরটায় এই অ্যাক্টিভিটি লেভেল ছিল 60%, আর এটার কত পার্সেন্ট? 80%। 80%। বলছে প্রোডাকশন ক্যাপাসিটি 2000 ইউনিট পার মান্থ, প্রতি মাসে 2000, তাহলে এক বছর কয় মাস? 12 মাস। 12 মাস। তাহলে 2 নম্বর অঙ্কের জন্য দেখেন আমরা অ্যানুয়াল প্রোডাকশন বের করছি, 2000কে 12 দ্বারা গুণ করে পাবো এক বছরের। ওর ক্যাপাসিটি কি 60% 80% ছিল? 80%। 80%। 19,200। তাহলে আমাদের এই অঙ্কের জন্য অ্যানুয়াল প্রোডাকশনটা হচ্ছে 19,200 ইউনিট। ওকে, হ্যাঁ জি স্যার। আর যদি 80% না থাকতো তাহলে 2000কে 12 দ্বারা গুণ করে যা হইতো এইটাই হচ্ছে আমাদের কি অ্যানুয়াল প্রোডাকশন হতো। ওকে, এবার প্রশ্নে বলছে সিলিং প্রাইস 120 টাকা, এটা কোনো কাজ নাই আমাদের। র মেটেরিয়াল 30 টাকা, লেবার 25 টাকা, ওভারহেড সম্পর্কে বলছে 25,000 টাকা পার মান্থ। এই ওভারহেডের মধ্যে আবার একটু ভেঙে দিছে, বলছে 60% প্রোডাকশন অ্যান্ড 40% কি সেলিং। মানে ওভারহেড যা হবে তার 60% প্রোডাকশনে যাবে আর 60% কি সেলিং, অর্থাৎ ওভারহেডটা হবে প্রোডাকশন ওভারহেড হবে 60% আর সেলিং ওভারহেড হবে 40%। এখন ওভারহেডটা কত এটা আগে জানি। ওভারহেডের নিচে আমাদের কোনো কথা বলা আছে কি না? এই যে সবার নিচে একটা কথা বলা আছে, ওভারহেড এক্সপেন্স ইনক্লুড ডিপ্রিসিয়েশন অফ টাকা হচ্ছে 5,000 টাকা কি পার মান্থ। তাহলে ওভারহেডের মধ্যে কত টাকা ডিপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত আছে? 5000। আমাদের যে ওভারহেড 25,000 টাকা কি পার মান্থে ছিল না? তাহলে এইটাও পার মান্থে আর এই 5,000 টাকা কি পার মান্থে। তাহলে 25,000 থেকে 5,000 টাকা বাদে থাকে 20,000। এই 20,000 কি এক বছর বের করলাম নাকি এক মাসে বের করলাম? এক মাসের। আর এক মাসে আমাদের ইউনিট ছিল কত হাজার ইউনিট? 2000 ইউনিট। 2000। তাহলে ভাগ করে আমাদের রেট বের করলাম কত বলো দেখি? 10। 10 টাকা। 10 টাকা। এই 10 টাকার 60% হবে প্রোডাকশন ওভারহেড, আর 10 টাকার 40% মানে 4 টাকা হবে সেলিং ওভারহেড। বুঝতে পারছি? স্যার এটা বুঝিনি, আবার একটু বলেন।
বলছে ওভারহেডটা যা হবে তার 60% হবে প্রোডাকশন ওভারহেড আর বাদ বাকি 40% হবে কি সেলিং ওভারহেড। তাহলে আমরা ওভারহেড কত বের করছি 10 টাকা না, তাহলে 10 টাকা 60% মানে 6 টাকা। এই 6 টাকা যাবে প্রোডাকশন ওভারহেডে, প্রোডাকশন ওভারহেড মানে শুধু ওভারহেডে, আর 4 টাকা যাবে সিলিং ওভার। সিলিং ওভার মানে কি সিলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিছিলাম না আমরা ওখানে। তাহলে আমি একটু বলে দেই, র মেটেরিয়াল আমাদের প্রশ্নে আছে 3 টাকা, লেবার দেওয়া 30 টাকা দিয়ে আছে, লেবার দিয়ে আছে কত 25 টাকা, ওভারহেড 10 টাকা 60% মানে 6 টাকা, আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কয় টাকা বলো দেখি 4 টাকা। 4 টাকা। বুঝতে পারছেন এখন? তাহলে এখন ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে এর 100%, এর 50% আর 6 এর কত পার্সেন্ট বলো দেখি 50%। 4 টাকা কি আসবে? না আসবে না। আসবে না। ফিনিশ গুডের ক্ষেত্রে এটা 100%, এটা 100%, এটা 100% নাকি? আর ডেপ্টরসের ক্ষেত্রে এই 4টার কত পার্সেন্ট 100%। 100%। কথা বুঝছেন? হ্যাঁ স্যার। তাহলে এই যে এখানে আমরা দিছি, ঠিক আছে। তারপর 45, 61, 65। এখন নিচে বলা আছে কি প্রসেসিং টাইম 1 মান্থ। প্রসেসিং টাইম মানে ওয়ার্কিং প্রসেস 1 মাস বলছে। তাহলে 1 দ্বারা গুণ কয় দ্বারা ভাগ করব? 12 দ্বারা ভাগ। র মেটেরিয়াল বলছে 1 মান্থ, তাহলে এখানেও 1 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ। ফিনিশ গুডের ক্ষেত্রে 2 মাস, তাহলে 2 দ্বারা গুণ 12 দিয়ে ভাগ। অ্যাকাউন্ট রিসিভের ক্ষেত্রে বলছে 3 মান্থ, তাহলে 3 দ্বারা গুণ 12 দ্বারা কি ভাগ। অ্যাকাউন্টস পেয়েবল বলছে 2 মাস, তাহলে 2 দ্বারা গুণ 12 দ্বারা কি ভাগ। আর লেবার ওভারহেড সম বলছে 15 ডেজ, তাহলে 15 ডেজের ক্ষেত্রে কাজ কি 15 দ্বারা গুণ আর 60 দ্বারা ভাগ। 360 দ্বারা ভাগ করব। ওভারহেডের ক্ষেত্রে বলছে 1 মান্থ, তাহলে 1 দ্বারা গুণ কত দ্বারা ভাগ 12 দ্বারা। এখন কি করতে পারবেন নাকি আমার করতে হবে? পারবো স্যার। ওকে, এখানে সলিউশনটা দেওয়া আছে, আপনারা সুন্দর করে করে ফেলবেন। ওকে, শেষে আর কোনো কথা বলা আছে? ও শেষে এখানে ওই যে কন্টিনজেন্সি ক্যাশ বলছে 10% অফ কি নিট ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে সরাসরি 10% কি 10/90? 10/90। 10/90। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে 1, 2 ক্লিয়ার। 3 নম্বর অঙ্ক আগামী ক্লাসে এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করব, এটা আজকে করাবো না। 3, 4 বা 3 নম্বর করলে 4 নম্বরটা বাসায় কাজ থাকবে। এরপরে যেগুলো আছে এগুলো হলো আপনাদের বাসায় কাজ থাকবে, এগুলো হলো পোলাপানের অঙ্ক। প্রশ্ন বলছে ফ্যাক্টরি প্রডিউস 84,000 ইউনিট ডিউরিং দ্য ইয়ার। তাহলে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন এই অঙ্কের জন্য হচ্ছে 84,000 কি ইউনিটস, যার 1 ইউনিটের বিক্রয় মূল্য প্রশ্নে দিয়ে আছে কয় টাকা 50 টাকা। 50 টাকা। কস্ট স্ট্রাকচার অফ দ্য প্রডিউস ইজ অ্যাজ ফলো। র মেটেরিয়াল বলেছে 55%, কার 55%? এই 50 টাকার 55%, তার কত হবে বলেন দেখি 50 টাকা 55%? 27.5। 27.5। লেবার হবে 50 টাকার 18%, কত হবে 9 টাকা। 9 টাকা। ওভারহেড জি বলছে স্যার। 17%, তাহলে 50 টাকা 17%, 8.5। 8.5। 5। আরেকটা জিনিস আছে সেটা কি সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেটা আমাদের প্রশ্নে কি নাই। আর নিচেরগুলি আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে র মেটেরিয়াল 7.5, লেবার 9 এবং ওভারহেড কত 8.5। এই তিনটা আমরা বেস করে র মেটেরিয়াল ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টরস ক্যালকুলেশন কি পারবো না বলেন? পারবো। পারা তো উচিত নাকি? পারবো স্যার। ওকে, তাহলে নিচে গুলি আমি একটু দেখিয়ে দিই। র মেটেরিয়াল বলছে 1.5 মান্থ, তাহলে 1.5 দ্বারা গুণ করবো আর 12 দ্বারা কি করবো ভাগ। প্রোডাকশন প্রসেস অর্থাৎ ওয়ার্কিং প্রসেস সময় হচ্ছে 15 দিন, তাহলে 15 দ্বারা গুণ 360 দ্বারা ভাগ। ফিনিশ গুড সম্পর্কে বলছে 1 মান্থ, তাহলে 1 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ। ডেপ্টর বলছে 1 মান্থ, এখানেও সেম জিনিস। ক্রেডিটর বলছে 2 মান্থ, তাহলে 2 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ। লেগিন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড ওভারহেড, দুইটার ক্ষেত্রে বলছে 1 মান্থ, তাহলে দুইটার ক্ষেত্রে কি 1 দ্বারা গুণ 12 দ্বারা কি করব ভাগ করব। ভাগ করব। ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স বলছে 15% অন কি নিট ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে 15 দ্বারা গুণ আর 85 দ্বারা কি করব ভাগ হবে। ভাগ করব। আর 25% পারচেস আর ফর ক্যাশ, নগদে ক্রয় 25%, তাহলে বাকিতে ক্রয় কত পার্সেন্ট হবে
75%। তাহলে এই 75% আমরা কার সাথে করব? অ্যাকাউন্ট রিসিভের সাথে নাকি অ্যাকাউন্টস পেবলের সাথে বলো দেখি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট পেয়েবলের সাথে। অ্যাকাউন্টস পেবল, বাকিতে ক্রয়ের সাথে তো পাওনাদারের সম্পর্ক, বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। যে ভুল করেন সে কি বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার, আমি ভাবছিলাম বিক্রয়। ওকে, ঠিক আছে। তাহলে এই 75% আমরা কার সাথে কাজ করব? অ্যাকাউন্টস পেবল। পেবল। ঠিক আছে, এটা কত নম্বর অঙ্ক? 5 নম্বর। আমি একটু দেখিয়ে দিই। এই যে 5 নম্বর প্রশ্ন, কই অ্যাকাউন্টস পেবল কোথায়? এই যে ক্রেডিটরস থেকে অ্যাকাউন্টস পেবল যে শেষে কত করছে? 75%। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে 4 নম্বরটা গেল। 5 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কের মতো, এটা বাদ থাকবে। এগুলা থাক, এগুলা আপাতত আজকে আর দেখবো না। আমাদের সহজ যে অঙ্কগুলো আছে ওগুলো অঙ্কগুলো একটু বাসায় কাজ দিয়ে দেয়। এই যে 12 নম্বর প্রশ্নটা, 12 নম্বরটা বাসায় কাজ থাকবে। একটু দাগান। 12, 13, 12, 13, 15, 12, 13, 15, 16, 17, আরগুলি থাক, 17 পর্যন্ত থাক। হ্যাঁ, 17 নম্বর প্রশ্নে একটু কথা বলা আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে নগদে বিক্রয় 25%, বাকিতে বিক্রয় কত পার্সেন্ট? 75%। তাহলে 25% আসবে দেনাদের সাথে নাকি 75% আসবে বলেন দেখি? 75%। 75%। 75% আসবে কার সাথে? অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবলের সাথে। দেন এই অঙ্কের সবগুলো কিন্তু দিনে, ঠিক আছে? সবগুলো দিনে, তাহলে যার যার দ্বারা গুণ করবেন আর 360 দ্বারা কী করে ভাগ করবেন। আর দুইটা আছে মাসে, তাহলে এই ক্ষেত্রে 1 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ, এক্ষেত্রে 1 দ্বারা গুণ 12 দ্বারা কি ভাগ। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। স্যার। তাহলে আপনারা ফাইনালি একটু দেখান 17 নাম্বার, 16 নাম্বার। 16 নম্বরে তেমন কোনো কিছুই নাই। নগদে বিক্রয় 40 আর বাকি দিবে কত পার্সেন্ট? 60%। এটা আপনারা জানেন। 16 গেল, 15 গেল। ও 15 ক্ষেত্রে একটু কথা বলা আছে, সেটা হচ্ছে র মেটেরিয়ালের কস্ট দিয়ে আছে 30 টাকা, মানে র মেটেরিয়াল টাকা দিয়ে আছে 30, লেবার দিয়ে আছে 10, ওভারহেড বলছে 100% অফ ডিরেক্ট লেবার। তার বলেন তো দেখি 100% অফ ডিরেক্ট লেবার, তাহলে ওভারহেডে কয় টাকা হবে? 10 টাকা। 10 টাকা হবে। তাহলে লেবার 30, সরি মেটেরিয়াল 30, লেবার 10, ওভারহেডে কত? 10। তাহলে ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড এবং ডেপ্টরসে ওয়ার্কিং পারবো না? জি স্যার। 100% পাবো। 15 নাম্বার, এরপর হচ্ছে 14, 14-র মধ্যে কোনো ঝামেলা নাই, এটা একদম সহজ করে দিছে। 12 নাম্বার প্রশ্নটা, এর মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলার মধ্যে এই একটা জিনিসই, 1/4 আউটপুট ইজ সোল্ড এগেনস্ট কি? ক্যাশ। নগদে বিক্রয় 4 ভাগ 1 ভাগ। তাহলে 4 ভাগ 1 ভাগ মানে কত পার্সেন্ট? 25%। 25%। তাহলে বাকিতে হবে কত পার্সেন্ট? 75%। 75%। ওকে, তাহলে 12 গেল। আর এইদিকে এইগুলো সব আমি করাবো, এইগুলো একটু ওকে। আর 5 নম্বর তো করেই দিলাম, ঠিক আছে? তাহলে এই কয়টা অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে। যেহেতু আমরা 4th ইয়ার অঙ্কগুলি, 3rd ইয়ার অঙ্কগুলি করছি, আশা করি এই অঙ্কগুলি আপনাদের সহজ মনে হবে। তারপর যদি জটিল মনে হয় বা কোনো আইটেম যদি সমস্যা হয়, রেকর্ড ক্লাস আছে, লেকচার শিট আছে, লেকচার শিট সলিউশন পিডিএফ আছে, কম্পেয়ার করে আপনারা পড়াশোনা করবেন। যদি কোনো আইটেম নিয়ে কনফিউশন থাকে তাহলে আগামী ক্লাসে আমাকে বলবেন যে স্যার এই আইটেমটা আমি বুঝি নাই, আমি 100% বুঝিয়ে 3 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।